গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণই বৃষ্টি পড়ছে। আর দেখতেই পাচ্ছ এই ঘরগুলো এখনো পর্যন্ত তোলেনি। রাস্তায় কিন্তু ডেইলি জল দিচ্ছে যাতে রাস্তাটা ভালো মতন করে শুকিয়ে যায়। আর আজকে আমি ডেইলি ব্লগের মতন কিন্তু আসিনি। আমি আজকে কিন্তু 8টা টিপস নিয়ে এসেছি যেটা তোমাদের সংসারে কিন্তু অনেক রকমই হেল্প করবে। অনেকেই জানো এই টিপসগুলো, আবার কিন্তু অনেকেই জানো না। তো যারা যারা জানো না তাদের কিন্তু একটু হলেও খুবই হেল্প হবে। আর যদি তোমাদের কোনো রকম হেল্প হয় আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে কেউই ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু টিপসগুলো শেয়ার করতে পারো, তাতে করে ওদেরও কিন্তু ভীষণই হেল্প হবে। আর জানো তো, মামার কিন্তু আজকে অপারেশন হয়েছে, সেই কারণে আমি কিন্তু ব্লগ দিতে পারলাম না পুরো ভিডিও এডিট করে। ওই জন্য আমি কিন্তু আজকে টিপসগুলো শেয়ার করে দিলাম তোমাদেরকে, যাতে তোমাদের কিন্তু খুবই সুবিধা হয়। আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে এর আগের টিপসগুলোতে যে ভীষণ হেল্প হয়েছে। তো আরও অনেক রকমের কিন্তু টিপস দিতে বলেছিলে, সেই কারণেই আমি আজকে টিপসটা দিচ্ছি। তো চলো টিপসগুলো শুরু করি এইবারে। টিপস নাম্বার 1 দেখো, তো এগুলো অনেকেই জানো আবার হয়তো জানো না। এরকম ডিম সিদ্ধ করার পরে ডিমের খোসাগুলো কিন্তু ফেলে না দিয়ে এরকম যদি হাতের মধ্যে একটু ম্যাশ করে তারপরে ফুল গাছের গোড়ার মধ্যে দেওয়া হয়, তাতে করে এটা কিন্তু সারের কাজ করে। আর গাছ কিন্তু বড় হতে অনেক রকমই হেল্প হয়। আর যারা ধরো অ্যাভয়েড করো ডিমটাকে বা খাও না, তারা কিন্তু চা পাতাও এরকম চা করার পরে চা পাতাটা ছেঁকেও এরকম গাছের গোড়ায় দিতে পারো। তাতে করে কিন্তু ওটাতেও গাছটা ভীষণই বৃদ্ধি হতে সাহায্য করে। তো আমি তো এই টিপসটা ফলো করি আর আমার কিন্তু গাছগুলো বেশ সুন্দর মতনই গ্রো করে। সেই কারণেই তোমাদেরকে বলছি যাতে তোমাদেরও কোনো রকম হেল্প হয়। আর আমি কিন্তু এগুলো ডেইলি ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম। তো অনেকেই হয়তো দেখোনি, তাই জন্য আমি আলাদা করে আরেকবার শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর যেই গাছের ফুলগুলো আমি ঠাকুরকে দিই সেই গাছের ফুলগুলোর গোড়ায় আমি দিচ্ছি না, কারণ কি ঠাকুরকে এরকম ডিমের আঁশ শুদ্ধ দিই না। সেই জন্য সেই ফুল গাছগুলোয় কিন্তু চা পাতা আমি দিয়ে থাকি। যদি আমার এই নতুন ভিডিওটা ভালো লেগে থাকে কারো, তাহলে আমাকে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব হেল্প হয় তাহলে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। তো এইবারে চলে এলাম টিপস নাম্বার 2। আর এটা কিন্তু অনেকেরই হেল্প হয় যারা ধরো এই যে মাছ বাছতে অসুবিধা হয় বা মাছের আঁশ নখের ভিতর ঢুকে যায়, তাতে করে কিন্তু ভীষণই সমস্যা হয় আর আঙুলেও ব্যথা হয়। তারা এরকম কিন্তু একটা চামচ নিয়ে নিতে পারো, একটু ধার হলে ভালো হয় আর কি। আর এই রকম মাছগুলো কিন্তু বিশেষ করে আঁশগুলো একদম গায়ের মধ্যে লেগে থাকে, সেগুলো ছাড়ানো একটু মুশকিল হয়ে যায় হাত দিয়ে। তারা এরকম চামচ দিয়ে ঘষলে কিন্তু আঁশগুলো সমস্ত উঠে আসে, তাতে করে কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো এরকমভাবেই মাছের আঁশগুলোকে ছাড়িয়ে থাকি, তো আমার ভীষণই হেল্প হয়। তো তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো একবার, তোমাদেরও কিন্তু হেল্প হতে পারে। তারপরে চলে এলাম টিপস নাম্বার 3। এবার দেখো, যারা ধরো অনেক লঙ্কা একেবারে কিনে রাখো আর তারা স্টোর করতে পারো না, হয়তো নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো, তারা কিন্তু এই রকম লঙ্কাগুলো কিনে এনে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে
তারপরে ধরো ধুয়ে নিলে বা ধুয়ে এরকম বোটা ছাড়িয়ে নিলে শুকিয়ে যাওয়ার পরে একটা কিন্তু পলিথিনের মধ্যে সুন্দর করে রেখে দিলে, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু এই লঙ্কাগুলো 1 সপ্তাহ একদম ভালো থাকবে আর পুরোপুরি টাটকা থাকবে। তোমাদের মনেই হবে না যে এগুলো অনেক দিন ধরে কেনা হয়েছে বলে। তো এরকম আমি তো লঙ্কাগুলো কিনে এনে ধুয়ে তারপরে জল শুকিয়ে গেলে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এরকম প্লাস্টিকের মধ্যে এয়ার টাইট করে রেখে দিই ফ্রিজের মধ্যে। এটা করে কিন্তু আমার বেশ ভালো থাকে। আর টিপস নাম্বার 4 দেখো, এরকম রুটি বেললে অনেক সময় কিন্তু রুটির গুঁড়ো চারিদিকে ছড়িয়ে যায় আর এটা করে কিন্তু ফ্লোর ভীষণই পরিমাণে নোংরা হয়ে যায়। তো তোমরা একটা টিপস ফলো করতে পারো, এইরকম খবরের কাগজের ওপরে কিন্তু রুটিটা বেলতে পারো। তাতে করে যে আটার গুঁড়োগুলো পড়ে সেগুলো কিন্তু সমস্তই খবরের কাগজের ওপরেই পড়ে। আর তাতে করে এইরকম দেখো রুটির আটাগুলো ঝেড়ে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে ফেলে দিলে বা ধরো বেসিনের মধ্যে ফেলে দিলে তাতে করে কিন্তু ঘরটা একদমই ক্লিন থাকে, কোনো রকমই আটার গুঁড়ো কিন্তু বাইরে ছড়ায় না, তাতে করে ভীষণই পরিষ্কার থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে আটার গুঁড়ো হয়েছে। আর একটা এর মধ্যেই বলে দিই, এইরকম যদি প্লাস্টিকের মধ্যে রাখো কোনো আটা, বেলুন, চাকি সমস্ত কিছু, তাহলে যখন রুটি বেলার সময় এদিকে ওদিকে খুঁজতে কিন্তু হয় না, একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত কিন্তু পাওয়া যায়। আর সেই প্লাস্টিকটা ধরে নিলেই কিন্তু রুটি বেলতে বসলে অনেকটাই হেল্প হবে তোমাদের। তো তোমরা এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারো, তাতে করে তোমাদের কিন্তু ভীষণই হেল্প হতে পারে। আর আমি কিন্তু ডেইলি এগুলো ব্যবহার করি, তাতে আমার কিন্তু কাজটা ভীষণই সহজ হয়ে যায়, তাই জন্যই তোমাদেরকে বলি। টিপস নাম্বার 5 দেখো, একটা ভীষণই উপকারী টিপস এটা বলতে পারো। যদি রুটি নরম রাখতে চাও তাহলে এরকম জলের মধ্যে রুটিটা ভিজিয়ে নিলে তারপরে রুটিটা চাড়িয়ে রেখে দিলে তাতে করে রুটিটা কিন্তু পুরো শুকিয়েও যাবে। আর এই রুটি কিন্তু তোমরা পরের দিনও যদি খাও একদম নরম তুলতুলে মতন থাকবে। আর রুটির যে আটার গুঁড়োগুলো লেগে থাকে রুটি করার পরে সেইটাও কিন্তু এই জলের মধ্যে ধুয়ে যাবে। তাতে করে যাদের ধরো পেটের প্রবলেম বা যদি পেট ব্যথাও করে বা শরীরে কোনো সমস্যা হয়, রুটি খেলে গ্যাস অম্বল হয়, তারা কিন্তু এরকম রুটির গুঁড়োগুলো ধুয়ে নিলে তাদের কিন্তু আর গ্যাস অম্বল অতটাও পরিমাণে হবে না। তো আমাদের কিন্তু ভীষণই এটা উপকারে লাগে। তো তোমাদেরকেও এটা বলে রাখলাম, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি ধরো কারো সকালে বেরানোর হয় রুটি খেয়ে, তারা রাত্রিরে এরকম করে রুটিটা করার পরে জলে ধুয়ে রেখে দেবে, দেখবে ভীষণই নরম থাকবে। টিপস নাম্বার 6 দেখো, এটা হচ্ছে স্যানিটাইজার। আমাদের কিন্তু স্যানিটাইজারের বড় বড় জার আনা হয়, তো তার মধ্যে স্প্রে বোতলে কিন্তু আমরা ঢেলে রেখে দিই আর তাতে করে ভীষণই হেল্প অনেক কিছুতেই হয়। এই যে যেমন ধরো আয়নাটা কিন্তু ভীষণই নোংরা হয়ে থাকে, অনেক সময়তে বাড়িতে দেখবে কলিং থাকে না, স্যানিটাইজার কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এখন থাকে করোনা হওয়ার পর থেকে। তো আমাদের বাড়িতে তো সব সময়তেই থাকে। তো এই রকম আয়নার মধ্যে একটুখানি স্প্রে করে নিয়ে তারপরে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলে এত সুন্দর চকচক করে আয়নাটা, তোমরা বিশ্বাস করতে পারবে না। হয়তো যখন তোমরা বাড়িতে এরকম অ্যাপ্লাই করে দেখবে তখনই বুঝতে পারবে যে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলে কতটা পরিমাণে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যে কোনো কিন্তু ফার্নিচারও পরিষ্কার করতে পারো স্যানিটাইজার দিয়ে, তাতেও কিন্তু ভীষণই উপকার হবে। টিপস নাম্বার 7 দেখো, এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এরকম দেখো খাবারে অনেক সময় হতে পারে একটু নুন বেশি হয়ে গেছে, সেটা মেকআপ করবে কি করে, এরকম দেখো একটা খুন্তি, হ্যাঁ, গ্যাসের মধ্যে ভালো মতন করে গরম করে নিলে তারপরে কিন্তু খাবারের মধ্যে এরকম চুবিয়ে দিয়ে একটু নাড়ালে তাতে করে কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তোমরা আবার টেস্ট করে দেখতে পারো একটু কমেছে কিনা, যদি মনে হয় যে একটুখানি কমেছে পুরোটা কমেনি তাহলে কিন্তু সেম প্রসেস আবার অ্যাপ্লাই করতে পারো।
এইরকম খুন্তি দিয়ে কিন্তু একটু বেশি সময় ধরে গরম করলে তাতে করে কিন্তু খুন্তিটা বেশ গরম হয়ে যাবে। তারপরে এরকম কোনো খাবারের মধ্যে চুবিয়ে তাতে করে নাড়ালে কিন্তু ভীষণই উপকার হবে, তাতে করে নুনটা অনেকটা পরিমাণেই কমে যাবে। আর এটা কিন্তু একটা ভীষণই হেল্প করবে তোমাদের। টিপস নাম্বার 8 দেখো, এই স্যানিটাইজারের কিন্তু আরেকটা ভীষণই গুরুত্বপূর্ণ গুণ আছে। সেইটা হচ্ছে এটা তো ক্লিন করবেই, ভীষণই চকচক করে দেবে সমস্ত কিছু। আর তার উপরে কিন্তু অনেক সময়তেই দেখবে গ্যাস কাউন্টারের মধ্যে কিন্তু আরশোলা চড়ে বা ধরো অনেক রকমই পোকামাকড় থাকে। স্যানিটাইজার দিয়ে কিন্তু ক্লিন করলে এই পোকামাকড়গুলো চলে যাবে। আর অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে এই পোকামাকড়গুলোর থেকে দূরে থাকতে। আর গ্যাস এই সমস্ত জিনিস কিন্তু ভীষণই নতুনের মতনই পুরো চকচক করবে। তো তোমরা দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তো এরকম টিপসগুলো চাইলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি আবার ভালো ভালো কিছু টিপস তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে তোমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই পরিমাণে হেল্প হয়। তোমাদের এই সামান্য সামান্য ঘরোয়া জিনিসগুলো দিয়ে কিন্তু ভীষণই উপকার হবে। তো আজকে কিন্তু এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।